গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে চিকেন বানাবো। চিকেনটি আমি ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে, গুঁড়ো মশলা আর বাটা মশলা দিয়ে। এখন বসিয়ে দিয়েছি আর এখন টমেটো দিয়ে দিয়েছি। আর এই সাইডে রয়েছে হচ্ছে পটল ভাজা, পেঁয়াজ ছাড়া, কালো জিরে ফোড়ন দিয়ে। তারপরে বানাবো এই শাকটা। এই শাকটাকে তোমরা কি নামে ডাকো সবাই কমেন্টে জানাবে। তো আজকে এটা বানাবো, এটা আমার খুবই ভালো লাগে। তো চচ্চড়ি বানাবো আলু দিয়ে। চিকেনটা বসিয়ে দিয়েছি, হালকা জল দিব, তারপরে বন্ধ করে কম আছে ছেড়ে দেবো। এটি নিজে নিজে ভালো হয়ে যাবে। ম্যারিনেট করে রয়েছে তাই বেশি কষাবো না। আর এদিকে হয়ে গেছে ভাত গরম গরম, আর সকালে ছোলা বানিয়েছিলাম ব্রেকফাস্টে, সেটা রয়ে গিয়েছে। আর পাতলা করে ডাল বানিয়েছি আজওয়াইন ফোড়ন দিয়ে। রান্না মোটামুটি হয়ে গিয়েছে। তারপরে এই শাকটা ধুয়ে নিব। আর এখানে আমি পাতলা পাতলা করে আলু দিব, কেননা এই শাকটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো তাই আমি আলুটা খুব পাতলা পাতলা করে কেটে নিব। আর একটা আলু দিলেই যথেষ্ট, অল্প করে হবে, চড়চড়ি মজা হবে। আলুটা ভালো করে ছিলে নিব, তারপরে পাতলা পাতলা করে ছেড়ে দেব। আর এই রেসিপিটা খুবই সহজ, শুধু তোমাকে পেঁয়াজ দিতে হবে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বানাবো। চড়চড়ি খুব টেস্টি হয়, আমার ভালো লাগে এটা। আমি আর আমার শাশুড়ি মা খাবো, আমার বর অতটা পছন্দ করে না, তো আমার ভালো লাগে, তো আমি খাবো। তারপর দেখো এদিকে টিভিতে গান বাজিয়ে দিয়েছি। গান শুনতে শুনতে রান্না করতে খুবই ভালো লাগে, জানো তো, মনটা খুব ভালো লাগে। তোমাদেরও ভালো লাগে কিনা জানাবে। তারপর দেখো আমি আজকে ট্রেডমিলে হাঁটতে ভুলে গিয়েছি, সকালে টাইম ছিল না। আর এখন তোমাদেরকে দেখাবো আমাদের গার্ডেনের এই ঢ্যাঁড়সগুলো। দেখো কত সুন্দর ছোট ছোট হয়েছে। আর আমি এই গাছটি আগে কোনোদিনও দেখিনি, এখানে আসার পরে দেখছি আমার শাশুড়ি মা লাগিয়েছে। ফুলটা দেখো কত সুন্দর। আর এখানে লঙ্কা গাছ রয়েছে, আর এই অ্যালোভেরাটা আমি লাগিয়েছিলাম। আর এখানে একটি আদার গাছ রয়েছে। আর ওই পাশে কিছু নেই, শুধু একটি লঙ্কা গাছ রয়েছে, লঙ্কা এখনও হয়নি। তো চলো আজকে একটা কাজ করব ভাবলাম। তো আমি একটি কাচের পট পেয়েছিলাম, ভালো করে ধুয়ে রেখেছি। তো ভাবলাম এখানে ছোট্ট করে একটা অ্যালোভেরা লাগাবো, কিচেনের মধ্যে রাখবো, একটু অ্যাস্থেটিক ফিল দিব কিচেনটাকে। ধীরে ধীরে করে গুছাচ্ছি আমার কিচেন, আমার বাড়িটা আস্তে আস্তে করে গুছাবো। তো এখান থেকে একটু মাটি নিয়ে নিলাম। এই মাটিটা খুব ভালো, এখানে ভালো করে হয়ে যায় যে কোনো কিছু লাগালে। তো একটা ছোট অ্যালোভেরা গাছ হয়েছে, সেটাকে তুলবো, বড়গুলো তুলবো না। এটাকে একদম নিচের থেকে তুলবো যাতে জড়টা ভালো করে আসে। দেখো মাটিটা খুব নরম রয়েছে, কারণ বৃষ্টি হয়েছে লাগাতার 2 দিন ধরে। তো এই গাছটি আমি এখানে লাগিয়ে দিব। জানি না এটা হবে কি না, আশা করছি তো হবে। আমার ইচ্ছে ছিল অনেক কিছু লাগা, যেমন ধনে পাতা প্লাস লঙ্কা গাছ কিচেনের যে জানলা রয়েছে সেখানে লাগাবো। তো দেখো আমার হয়ে গেছে এটা, এখন নিয়ে যাব ভিতরে। আমার কিচেনে যে জানলা রয়েছে সেখানে একটু জায়গা রয়েছে, এখানে আমি এটা লাগাবো। তো এটা করলাম। আর বরকে বলেছি একটি টপ আনতে, আমি জানি ও ভুলে যাবে, তাই আমি এটাতেই লাগালাম। তো এই দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে জানলা দেখছো আমার, ওখানে লাগাবো, দেখি কতদিন হয়। আর অ্যালোভেরাতে বেশি জল লাগে না, তো এটা আশা করছি হয়ে যাবে। আর এখানে হালকা করে জল দিয়ে দেবো, কেননা বৃষ্টি হয়েছে, মাটিতে জল রয়েছে, তাও একটু হালকা করে জল দিয়ে দেবো। আর এদিকে আমার ভাজাটা হয়ে গেছে, দেখো ভাজাটা ভালো করে একটু ঘেটে ঘেটে বন্ধ করে দিব। আর মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আর একটু হবে, একটু ঘেটে দেবো, নাহলে নিচে লেগে যাবে। তারপর দেখো শাক চচ্চড়ি বসাবো। হালকা করে সর্ষে তেল দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দেবো পেঁয়াজ দিব, কাঁচা লঙ্কা দিব, আর হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। শাকটা হালকা কাঁচা রইতে, পেঁয়াজটা কাঁচা রইবে তখনই আমি দিয়ে দেবো শাকটা, তাহলে পেঁয়াজের ফ্লেভারটা না শাকের মধ্যে আসবে, আর পেঁয়াজটা খুব ভালো একটা ফ্লেভার আসবে। এই যে দিয়ে দিলাম শাক, এটা কিন্তু এতগুলো একদমই থাকবে না, একদম অল্প হয়ে যাবে। আমাদের দুজনের জন্য ঠিকই আছে প্রায়। ভালো করে ঘেটে দিয়ে এটি একদম লো ফ্লেমে বন্ধ করে দেবো, কিছুক্ষণের মধ্যে এটি গলে যাবে। শাকটি খুবই টেস্টি হয়। আর এদিকে দেখো আমার চিকেন প্রায় হয়ে গিয়েছে, কালারটি কি সুন্দর এসেছে। আর আমার শাকের চচ্চড়িটা দেখো কত সুন্দর হয়েছে, এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর দেখো আমি এখন স্নান করে নিয়েছি, রেডি হয়ে গিয়েছি, একটু ভালো নতুন ড্রেস পরে, দেখো কত ভালো লাগছে। আর এখন চলে এসেছি, আমার শাশুড়ি চলে এসেছে স্নান করে, তাকে আমি ভাত দেবো। তো এখন ভাতের থালাটা রেডি করব। গরম গরম ভাত দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো পাতলা করে এই যে ডালটি বানিয়েছি। ডালটি গরমের দিনে খুব ভালো লাগে খেতে, আজওয়াইন দিয়ে ফোড়ন দিলে না তোমাদের পেটের জন্য খুব ভালো হয়। তো এই ডালটা তোমরা বানাতে পারো, খুব পাতলা করে বানিয়েছি। আর এখন দিয়ে দেবো প্লেটে মাংস। আর দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে, কালারটা একটু ঝাল হয়ে গেছিলো, আমার ঝাল ঝাল মাংস খুব ভালো লাগে। প্লেটটা ভালো করে রেডি করছি, তোমরা দেখো জানাও কেমন লাগলো। এই চচ্চড়ি দিয়ে দিলাম,
আর পটল ভাজাটা বানিয়েছি, পটল ভাজাটাও দিয়ে দেবো। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে, ফলো করে দিবে। আর নেক্সট ব্লগ আমার একদিন পরে আবার আসবে, আশা করছি ভালো লাগবে। বাই বাই।